বড়দের শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের টপিকে চলে আসি। আজকের টপিক হলো আশীর্বাদ মানে কি, আশীর্বাদ কথার অর্থ কী। আমরা সাধারণত আশীর্বাদ সম্বন্ধে কী বুঝি? যেমন আমি অনেক সময় কিছু কিছু বাড়িতে বিভিন্ন প্রয়োজনে বা ইষ্ট কাজে যখন যাই, তখন অনেক গার্জিয়ানরা তাদের ছোটো ছোটো বাচ্চাদের সামনে নিয়ে এসে বলে, দাদা একটু আশীর্বাদ করে দিন। তো তখন যে প্রসঙ্গটা তাদের বলি, হ্যাঁ, যে আমি তো আশীর্বাদ করার কেউ নাই, প্রার্থনা করতে পারি প্রিয় ভ্রমণের আতুল চরণে তাদের মঙ্গলের জন্য। কিন্তু আশীর্বাদ কথার অর্থ কী? আশীর্বাদ কথার অর্থ হচ্ছে অনুশাসনবাদ। অর্থাৎ যা যা করলে আমি যা হতে চাই, যা যা করলে তা হওয়া সম্ভব, সেই অনুশাসন, সেই নিয়ম মেনে চলাই হচ্ছে আশীর্বাদ। ঠাকুর কি বললেন? ঠাকুরের বই থেকে পাঠ করে শোনাচ্ছি। দীপরক্ষী বইয়ের পঞ্চম খণ্ডের 154 পাতায় বিষ্ণুদা বললেন, সমস্ত কাজের পেছনেই যদি একটা আশীর্বাদ থাকে তাহলে অনেক সুবিধা হয়। ঠাকুর কি বললেন শুনুন। ঠাকুর বললেন, আশীর্বাদ মানে কি জানো তো? আশীর্বাদ মানে অনুশাসনবাদ। ইংরাজরা কয় কমান্ডমেন্ট, অর্থাৎ আদেশ। যার আশীর্বাদ আমি চাই তার কথা এড়াতে পারবো না কিছুতেই, এমন হওয়া চাই। তার কথাতে যখন ঝাঁপ দিয়ে পড়তে পারি তখনই আশীর্বাদ হয়। লাভ হিম সিনসিয়ারলি অ্যান্ড লাভ উইল জাম্প আপন ইউ। তাকে অকপটভাবে ভালোবাসো, তাহলে ওই ভালোবাসাও তোমার উপর ঝাঁপ দিয়ে পড়বে। তাহলে এরপর বোঝা গেল যে আশীর্বাদ মনে হচ্ছে অনুশাসনবাদ। যা যা করলে, যে যে অনুশাসন বা নিয়ম পালন করে চললে যা হতে চাই বা যা হওয়া সম্ভব তা করলেই তা হওয়া যায়। এবার আশীর্বাদ আসে কি করে? একটি ভাই এসে বলল, আমি এবার আইএ পরীক্ষা দেব, আপনি আশীর্বাদ করুন। শ্রী ঠাকুর বললেন, আশীর্বাদ আমার আছেই, তা অ্যাচিভ অর্থাৎ লাভ করা চাই প্র্যাকটিসের অর্থাৎ অনুশীলনের ভেতর দিয়ে। তাহলে কি বুঝলাম? আশীর্বাদ আমার আছেই, ঠাকুর বললেন, তা লাভ করতে গেলে প্র্যাকটিসের মধ্যে দিয়ে, অনুশীলনের মধ্যে দিয়ে আমরা তা পেতে পারি। আশীর্বাদ মানে হচ্ছে অনুশাসনবাদ, অর্থাৎ যা করলে যা হয় তা তিনি সুন্দর করে বলে দিয়েছেন। কৌশল সব তার বলে দেওয়া আছেই। তার প্রেরণাও সবসময় তিনি আমাদের দিয়ে রেখেছেন। শুধু আমাদের প্র্যাকটিসের মধ্য দিয়ে, অনুশীলনের মধ্য দিয়ে সেটাকে অ্যাচিভ করা লাগবে। এই হলো আশীর্বাদ। আজকে এইটুকুই। প্রিয় প্রেমের আতুল জনে সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। জয় গুরু।